মীনাক্ষী এবং পরেশের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক। তাদের একটি 10 বছরের ছেলেও আছে, যার নাম নিমাই। পরেশ রোজ রাতে মদ খেয়ে বাড়ি এসে মীনাক্ষীকে মারধর করে। নিমাই তার বাবাকে খুব ভয় পেত, তাই যখন পরেশ বাড়ি আসতো নিমাই ভয় পেয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়তো। যখন তার বাবা তার মায়ের ওপর অত্যাচার করত, তখন নিমাই টেবিলের নিচ থেকে সব দেখত আর প্রচণ্ড ভয়ে কাঁপত। তার বাবা সেখান থেকে চলে যাবার পর নিমাই তার মায়ের কাছে গেল। মা, ও মা, তোমাকে তো বাবা খুব মারে, তোমার খুব কষ্ট হয় তাই না মা? দেখো মা, আমি বড় হয়ে তোমাকে আমার কাছেই রাখবো, কখনো কষ্ট পেতে দেব না। তুমি আমাকে তাড়াতাড়ি বড় করে দাও মা। ওরে আমার সোনা ছেলে, বেঁচে থাক বাবা, ভগবান তোর মঙ্গল করুক। তুই তো আমার একমাত্র সম্বল বাবা। আচ্ছা, তাহলে এখানে মা ছেলে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। যেমন মা তেমন তার হারামি ছেলে। আর যদি কোনোদিন দেখেছি যে মায়ের হয়ে কথা বলেছিস, তাহলে মা ছেলে দুজনকেই একবারে জানে মেরে ফেলবো। হায় আমার বাচ্চা, ওগো দয়া করে ওকে ছেড়ে দাও। মীনাক্ষী, তুমি তোমার ছেলেকে ভালো করে বুঝিয়ে দিও, আমার বিরুদ্ধে যেন কোনো কথাই না বলে। পরের দিন রমেশ বাইরে চলে যাওয়ার পর মীনাক্ষী তার ছেলেকে নিয়ে বাপের বাড়িতে আসে এবং সমস্ত ব্যাপারটা খুলে বলে। দাদা, দিন দিন তো ওর অত্যাচার বেড়েই চলেছে। এখন আমি কি করব? সবই আমার কপাল। হ্যাঁ, এই সব তোর ভাগ্যের দোষ। তোকে না কতবার বলেছি যে পুরুষ মানুষকে বেশি রাগাবি না। সারাদিন কাজকর্ম করে জামাইবাবু ক্লান্ত হয়ে বাড়িতে আসে, আর তুই তাকে রাগিয়ে দিস। দাদা, আমি তো সব সময় চেষ্টা করি যাতে ও না রেগে যায়, কিন্তু ও তো অল্পতেই রেগে যায়। দাদা, আমি নিজের জন্য ভাবছি না, আমার নিমাইয়ের জন্য খুব চিন্তা হচ্ছে। ওর বাবা যদি রেগে গিয়ে ওর সাথে কিছু খারাপ করে দেয়, আমি চাই না এইটুকু বয়সে ও আমার মতো এত অত্যাচারের শিকার হোক। তুমি কিছু একটা করো দাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এত করে যখন বলছিস, তখন না হয় কিছুদিনের জন্য নিমাইকে এখানেই রেখে যা। এরপর নিমাই তার মামা বাড়িতেই থাকতে শুরু করে। একদিন নিমাই তার মামার ফোনে হাত দিলে, আরে আরে, তুই আমার ফোনে কেন হাত দিচ্ছিস? মামা, মায়ের জন্য খুব মন খারাপ করছে, মায়ের সাথে একটু কথা বলার ছিল। যত সব। তোমার মায়ের যদি তোমার জন্য এত চিন্তা থাকতো, তাহলে রোজ স্বামীর সাথে ঝগড়া করতো না। ভগবান করুক এইরকম খারাপ মা যেন কারো কপালে না জোটে। নিমাই কিছু না বলেই চুপচাপ দুঃখী হয়ে মামির সব কথা শুনে নিল। একদিন নিমাই একটা খেলনা নিয়ে খেলছিল, তখন তার মামার ছেলে এসে তাকে বকতে লাগলো। এই, তুমি কাকে বলে আমার খেলনায় হাত দিয়েছো? এক্ষুনি রেখে দাও বলছি। আরে এই নিমাই, তুই সবসময় কেন আমার ছেলেকে বিরক্ত করিস? না মামি, আমি তো ওকে বিরক্ত করিনি, আমি তো শুধু ওর খেলনা নিয়েই একটু খেলছিলাম। আচ্ছা, এখন তুইও তোর মায়ের মতোই মুখে মুখে উত্তর দিতে শিখেছিস, তাই না? সেই দিন রাতে নিমাই যখন ঘুমোচ্ছিল, তখন সে স্বপ্নে দেখল তার বাবা তার মাকে খুব মারছে। নিমাই ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়ল। তখনই সে একটা কিছু শব্দ শুনতে পেল। সে দূর থেকে বাইরে গিয়ে দেখল পাশের ঘরেই তার মামা মামি ঝগড়া করছে। তুমি তো খুব বলেছিলে যে কিছুদিন পরেই ওকে বাড়িতে দিয়ে আসবে। ওর জন্য তো এখন আমার ছেলেও বিরক্ত হয়ে যায়। ওর বাবা ওকে মারে তো আমরা কি করতে পারি? নিজের মায়ের কর্মফল ভোগ করছে। আমি কিছু শুনতে চাই না, তুমি কালই ওকে বাড়িতে দিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো, আমি কালকে ওকে বাড়িতে দিয়ে আসবো। এখন এত চেঁচামেচি করো না। পরের দিন সকাল হতেই নিমাইয়ের মামা নিমাইয়ের রুমে এসে দেখল সেখানে নিমাই নেই।
তার বদলে একটা চিঠি আছে। চিঠিতে লেখা ছিল, মা, আমি জানি না আমি কোথায় যাচ্ছি, কিন্তু যেখানেই যাচ্ছি এই আশা নিয়ে যাচ্ছি যে একদিন তুমি আর আমি একসাথে থাকবো। তুমি আমার জন্য চিন্তা করো না মা। এমনিতেও রোজ রোজ একটু একটু করে মরার থেকে ভালো কিছু করার চেষ্টা করি। যদি না ফিরে আসি তাহলে ভেবে নিও আমি মরে গেছি। আপনাদের মতে কি মনে হয়, নিমাইয়ের বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য কি তার মামা মামি দায়ী? অনেক সময় পরিবারে মা বাবার লড়াইয়ের কারণে বাচ্চাদের ওপর খুব খারাপ প্রভাব পড়ে। এর কারণে অনেক বাচ্চা বাধ্য হয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তারা যেখানেই থাকুক, নিজের পরিবারে বা অন্য কোথাও, তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রেই সবাই শোষণ করে থাকে। নিমাইয়ের মামা তার চিঠিটি তার মামিকে গিয়ে দেখায়। দেখলে তো, নিমাই নিজে থেকে বাড়ি ছেড়ে চলে গেল। এখন আমি মীনাক্ষীকে কি জবাব দেব? এই চিঠিটা আমি বোনকে গিয়ে দিয়ে আসি। তুমি কি পাগল নাকি? তোমার বোনই তো এই সব সমস্যার কারণ। ওকে এই চিঠি দিলে তখন সব দোষ আমাদের ঘাড়ে এসে পড়বে। ওই ছেলেকে যেখানে ইচ্ছে গিয়ে মরতে দাও। কিছুদিন না খেয়ে থাকবে তো ঠিক ফিরে চলে আসবে। যত সব। ওই ছেলের এমন ব্যবস্থা করব যেন আর কখনো আমার বাড়িতে না উঠতে পারে। কিছুক্ষণ পর নিমাইয়ের মামি তার মামার কাছে এসে বলল, ওগো শুনছো? আমার ব্যাগে 2000 টাকা পাচ্ছি না। নিশ্চয়ই ওই নিমাই চুরি করে পালিয়েছে। সে কি? এইসব কি বলছো তুমি? আচ্ছা, এখন বুঝতে পারছি। তাহলে তোমার বোন ওই ছেলেকে আমাদের বাড়িতে চুরি করতে পাঠিয়েছিল। তোমার বোনকে বলে দাও যে তার ছেলে টাকা চুরি করে পালিয়ে গেছে। হ্যাঁ দাদা, বল নিমাই কেমন আছে রে? মীনাক্ষী, তুই নিমাইকে আমাদের বাড়িতে পাঠিয়ে একদম ঠিক করিসনি। কেন দাদা, কি হয়েছে? নিমাই ঠিক আছে তো? ওর আবার কি হবে? আমার বউয়ের ব্যাগ থেকে 2000 টাকা চুরি করে পালিয়ে গেছে। তুই এইসব কি বলছিস দাদা? না না, ও এরকম করতে পারে না। ও তো কারো সাথে জোর গলায় কথা পর্যন্ত বলে না। সে কি বলছো মীনাক্ষী? আমার মুখে মুখে তো খুব কথা বলছিল। বলবেই না কেন? যেমন মা তেমন তার ছেলে। মায়ের দেখেই তো এসব শিখেছে। ওর আর কি দোষ? আজকে যা কিছু হয়েছে সব তোমার জন্যই তো হয়েছে। ভগবান করুক এরকম মা যেন কাউকে না দেয়। আর ওকে আমাদের বাড়িতে পাঠানোর আর দরকার নেই। এই সব শুনে নিমাইয়ের মা সারাদিন ঘরে বসে কান্নাকাটি করতে থাকে আর নিমাইয়ের চিন্তা করতে থাকে। এইদিকে নিমাইয়ের বাবা রমেশ বাড়িতে এসে রান্না হয়নি দেখে খুব রেগে যায়। এই হারামি, আমার জন্য রান্না করিসনি কেন? আর এখানে বসে কান্নাকাটি বা করছিস কেন? ওগো, আমার খুব চিন্তা হচ্ছে। আমার নিমাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুদিনের জন্য মামা বাড়ি গিয়েছিল, কিন্তু বৌদি বলছে ও নাকি টাকা চুরি করে পালিয়ে গেছে। তুমি একটু খুঁজে দেখো না ওকে। আমি কি করব? তোর ছেলে তুই বুঝবি। আমার এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কিছুদিন জেল খাটলে ভালো করে শায়েস্তা হয়ে যাবে। চল, কান্নাকাটি বন্ধ করে তাড়াতাড়ি আমার জন্য রান্না কর। এইদিকে নিমাই বুঝতে পারছিল না যে সে কোথায় যাবে। হাঁটতে হাঁটতে সে একটি ফুটপাতের কাছে এসে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে তার মায়ের কথা মনে পড়ে। মা, 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 আমার মাকে মেরো না, মা, মা। এদিকে এক বুড়িমা কিছুটা দূরেই বসেছিল। সে সারাদিন ফুটপাতে ভিক্ষা করেই জীবন কাটায়। বুড়িমা অমিতের কান্নার আওয়াজ শুনতে পায়। আরে, ওইদিকে কে এত কান্নাকাটি করছে? যাই গিয়ে দেখি তো। তখন বুড়িমা অন্ধকারের মধ্যেই নিমাইয়ের কাছে আসে। আরে, একে তো দেখে কোনো ভালো বাড়ির ছেলেই মনে হচ্ছে। মনে হয় রাস্তা হারিয়ে ফেলেছে। এরপর সকাল হলে যখন নিমাইয়ের ঘুম ভাঙে, বাচ্চা তুমি কোথায় থাকো?
তুমি কি রাস্তা হারিয়ে ফেলেছ? চলো তোমাকে বাড়ি পৌঁছে দেই। তোমার মা তোমার জন্য নিশ্চয়ই চিন্তা করছে। না বুড়িমা, আমি এখন বাড়ি যাব না। এখন বাড়ি গেলে বাবা আমাকে মেরেই ফেলবে। যতদিন না আমি বড় হচ্ছি আমি এখানেই থাকবো। আরে বাচ্চা, এখানে থাকলে দুষ্টু লোকেরা তোকে বিক্রি করে দেবে। তোর হাত পা কেটে তোকে ভিক্ষায় বসিয়ে দেবে। নিজের লোকেরা যখন তোর সাথে ভালো ব্যবহার করলো না, তখন কি আর বাইরের লোকেরা তোর সাথে ভালো ব্যবহার করবে? এটা তুই ভাবলি কি করে বাচ্চা? চল বাচ্চা, তোকে আমি অনাথ আশ্রমে দিয়ে আসি। সেখানে তুই নিরাপদে থাকবি। চল বাচ্চা চল। এরপর বুড়িমা নিমাইকে নিয়ে অনাথ আশ্রমে চলে গেল। দিদিমণি, দয়া করে এই ছেলেটাকে এখানে থাকতে দিন। ও বাড়ি থেকে পালিয়ে এসেছে। কিরে ছেলে, বাড়ি থেকে চলে এসেছিস কেন? যা, নিজের বাড়িতে ফিরে যা। না ম্যাডাম, আমাকে এখানে থাকতে দিন। বাড়িতে গেলে বাবা আমাকে মেরে ফেলবে। ঠিক আছে, থাকতে দেব, কিন্তু তার বদলে আমার বাড়ির সাফ সাফাই পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ তোকেই করতে হবে। ঠিক আছে ম্যাডাম, আপনি যা বলবেন আমি সব কাজ করে দেব। এরপর নিমাইয়ের সাথে যা ঘটলো তা জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দিন। আর দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন। আমাদের এই গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে নিচে কমেন্ট করে জানান কেমন লেগেছে। এখন এই পর্যন্তই, পরে দেখা হচ্ছে দ্বিতীয় পর্বের সাথে।